عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم وقال كما عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহানী শ্রী রব্বুল আলামিনের দরবারে। শ্রী রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন। শুধু তাই নয়, এনার অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। শ্রী রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে চিৎকার করে সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মহান নেতা, নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু, অসহায় মানুষের একমাত্র আশ্রয়স্থল সে বিশ্ব নবী, বিশ্ব নেতার প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রূহের মাগফিরাত কামনা করছি। বাবা আদম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারা ঈমানের সহিত কবরে চলে গেছেন, আল্লাহ পাক সকলকে ক্ষমা করুন, সেই সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজটা আরো জোরে হতো, কারণ আসলে আলহামদুলিল্লাহ আওয়াজটা জোরে এত জোরে হওয়া উচিত যে মোটামুটি এই আওয়াজের কারণে যেন আমাদের অত্র এলাকাবাসী সবাই যেন জানতে পারে, পাশাপাশি সেই সাথে শয়তান যেন এই এলাকা ছেড়ে, এই এরিয়া ছেড়ে, আপনাদের বড় শশী ইউনিয়ন ছেড়ে যেন অন্যত্র ইউনিয়ন চলে যায়। কি বলেন? কি ভুল বললাম না ঠিক বললাম? তার কারণ আপনার দীর্ঘ সংগ্রাম, আমাদের এই বাংলাদেশটা স্বাধীন করতে গিয়ে আপনার 9 মাস, 9.5 মাস যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা। সেই সংগ্রামের বিনিময়ে আজকে আমরা এই যে বিজয় দিবস, এই যে আপনার ডিসেম্বর মাস, আজকে দিনই শেষ, এই বিজয় আমরা অর্জন করেছি অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়, অনেক মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়। তো আমি মনে করি সেই ত্যাগটা যেরকম, সেখানে যে ত্যাগটা মানুষের মুক্তিযোদ্ধারা স্বীকার করেছিল, আজকে আপনারা বড়শশী ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হয়ে আপনারাও সেরকম একটা বিজয় ছিনিয়ে নিয়েছেন। কি বলেন? এই বিজয় শুধু আপনার আমার একার না, এটা গোটা ইউনিয়নবাসীর বিজয়। আশা করি
এইভাবে বিজয়ের একদিন দ্বার প্রান্তে প্রান্তে এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে এইভাবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটা কোরআনের রাজ কায়েম হবে। আলহামদুলিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, এই বিজয়ের জন্য আমাদের আনন্দ উল্লাসটা আমাদের আবার বিজয় মিছিল হবে। আমরা বিজয়ের কারণে মিছিল দেব না, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা বিজয়ের আমরা আল্লাহ শুকরিয়া নামাজ করব, শুকরিয়া আদায় করে আমরা আমাদের বিজয়ের উৎসব পালন করব। কি বলে ঠিক কি না? আমরা ওদের মধ্যে আনন্দ মিছিল করতে চাই। সেই সাথে আমার আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে আগামী 2022 সালের নববর্ষের শুভেচ্ছা এবং মোবারকবাদ আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার কারণ এখানে আসলে আমাদের বছর কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়, যারা আমরা এগুলা হিসাব বিকাশ করি তাদেরকে আসলে একটু চিন্তা করে দেখেন তো, এই যে মনে হয় বছরটা শুরু হয়ে গেল, এই বছর আজকের দিন থেকে শেষ, আবার নতুন বছর আসবে। এখানে আমাদের চাওয়া পাওয়াটা কি? আমি বছর একটা পার করলাম, এই বছর আমি কতটুকু ভালো হতে পারলাম, কি বলে? এটাই আমাদের চাওয়া পাওয়া। যারা চাকরিজীবী যে হিসাব করে এই যে একটা বছর চলে গেল 2021 সালে, এই বছরে আমি প্রমোশন কতটুকু আমার বৃদ্ধি পেল, কি বলে? এটাকে তারা চিন্তা করে। একজন কৃষক সে চিন্তা করে এই এক বছরের মধ্যে আমি কতটুকু লাভবান হতে পারলাম আমার ফসল উৎপাদন করে। যারা ছাত্র সে হিসাব করে যে আমি একটা বছর চলে গেল, একটা বছর আমি কতটুকু আমার লেখাপড়ার উন্নতি করতে পারলাম। কিন্তু যারা আমার ইমানদার, যারা আমরা মুমিন, যারা আমরা আদালতে আখিরাতে বিশ্বাস করি, তাদের চিন্তা ক্ষেত্রটা কি এরকম? কি বলে এরকম? আমাদের চিন্তা ক্ষেত্রটা হওয়া উচিত, আজকে আত্মসমালোচনা করা উচিত যে একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি একটা বছরে কতটুকু ভালো হতে পারলাম, কতটুকু আল্লাহ ইবাদত করতে পারলাম, কতটুকু আল্লাহ নাফরমানির কাছ থেকে দূরে থাকতে পারলাম। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি সেটা করি? আজকে দেখবেন কক্সবাজার সমুদ্র সৈকতে আপনি একটু আপনার লাইভে দেখবেন, রাত্রিবেলায় টেলিভিশনে দেখাবে আমাদের মুসলমানের ঘরের সন্তান ছেলে মেয়েরা তার 31st নাইট উদযাপন করে। কি বলেন? মিথ্যা বললাম না ঠিক বললাম? অপসংস্কৃতিতে আমাদের দেশ সয়লাভ হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অপসংস্কৃতি আমরা আপনার ঋণ করে নিতেছি, হাওলাত করতেছি, ধার করে নিতেছি। আবার আমরা বলি কি আমরা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস। আচ্ছা বলেন, আমরা ওই যে পয়লা বৈশাখ যখন আসে ওই একটা দিন পান্তা ভাত আর ইলিশ খাইলে কি আসলে বাঙালি সংস্কৃতিতে আমরা বিশ্বাস হয়ে গেলাম? বাকি দিনগুলো কি? আমার আচার ব্যবহার, আমার কথাবার্তা, আমার চলাফেরা, এক কথা আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যাবতীয় বিষয়ই হচ্ছে আমার সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি। আমি কেমনে কথা বলবো, কেমনে হাঁটবো, কেমনে চলবো, কিভাবে বক্তব্য দিব, কিভাবে আমি শুয়ে থাকবো, কিভাবে ঘুমাবো, কিভাবে বিচরণ করবো, এই সবটাই হচ্ছে সংস্কৃতির মধ্যে। শুধু গান বাজনার সংস্কৃতি না, আমরা মনে করি গান বাজনা হবে, সেখানে ড্যান্স হবে, আর ইত্যাদি অনেক লাইটিং, অনেক কিছু ব্যবস্থা থাকবে, এটাই হচ্ছে সংস্কৃতি। না, এটা সংস্কৃতি নয়। ইসলামে একটা সংস্কৃতি আছে, কথা বলবেন না প্লিজ। তো ইসলামে একটা সংস্কৃতি আছে, আমরা যদি আসলে ইসলামের সংস্কৃতিটা মানুষের সামনে তুলে ধরতে পারতাম, মানুষকে বুঝাইতে পারতাম, তাহলে মানুষটা মনে করতে আসলে আমরা যে সংস্কৃতি আমদানি করি, যেগুলো মানুষের কাছ থেকে নিয়ে আসি, যেগুলো আমরা আবিষ্কার করি, এর চাইতেও অনেক অনেক বেশি করে মানে আপনার গুণ সম্পন্ন, মানসম্মত ইসলামী সংস্কৃতি। আলহামদুলিল্লাহ। তার কারণ এখানে কোনো অপসংস্কৃতি নাই, এখানে কোনো শয়তানি নাই, এখানে কোনো বদমাইশি নেই। আবার এখানে একটা কারণও আছে, এটা কেন আমরা তার কাছে যাই না, মান করবেন না তো কেউ? না, মান করলে আমার বলার কিছু নেই। কারণ এখানে চেয়ারে যদি আমি বসছি, আমাকে কথাগুলো বলতেই হবে, না বললে কিয়ামতের ময়দানে আপনি আমাকে বলবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই যে হুজুর কিনেছিলাম মাস 2000 টাকা নিত, কিন্তু আমাদের এই কথাগুলো বলেন, কি বলবেন কিনা? এখন বলবেন যে হ্যাঁ বলবো না, কিন্তু সেদিন কিন্তু ঠিকই বলবেন। তার কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন কোনো ভাই তার ভাইয়ের পক্ষে নেবে, সন্তান তার মায়ের পক্ষ নেবে না, স্বামী তার স্ত্রীর পক্ষ নেবে, কেউ কারো পক্ষ নেবে। সেদিন আপনি আমাকে চিনবেন, আমার বাড়ি সেই কত দূর, আর আপনাদের বাড়ি কত, আমি বা আপনাদেরকে চিনব। তবে হ্যাঁ, যদি আমি ভালো হয়ে থাকি, আপনি যদি ভালো আমল করে থাকেন, তাহলে জান্নাতে গিয়ে আমরা ঠিকই কিন্তু আমরা পরস্পর মিলিত হবো। আলহামদুলিল্লাহ। এটা না আসে, যেহেতু এখানে আমি বসে এই চেয়ারে, আমাকে এই সত্যগুলো বলতেই হবে। যারা এই অপসংস্কৃতি আমদানি করে, তাদের চিন্তা চেতনা হচ্ছে এই যুবকদেরকে যদি আমরা এই অস্থিরতা না শিখাই, তাদেরকে যদি গান বাজনার অনুমতি না দেই, তারা একটু আনন্দ উল্লাস করবে, এটুকু আমরা যদি করতে না দেই, তাহলে এরা আমাদের পিছনে আসবে।
আমরা এদেরকে যে স্লোগান দিতে বলি, আমরা এদেরকে দিয়ে খুন খারাপি করাই, এদেরকে দিয়ে যে বিভিন্ন খারাপ কাজ করাই, চাঁদাবাজি করাই, এই চাঁদাবাজি তারা আর করবে না। তার কারণ এদের মন মতো থাকতে গেলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। কিন্তু তারা কিন্তু ঠিক সেই কাজগুলি করতেছে। যুবকদেরকে তারা কাজে লাগাই দিয়েছে, যুবকদেরকে বলছে তোমরা আসো, তোমাদের যা চাইটা আমরা পূরণ করবো। কি বলবো? বললাম এটাই কিন্তু হচ্ছে আজকে সমাজের অবস্থা। আজকে দেখেন ভালো ভালো কাজে 144 জারি হয়, কিন্তু আজকে কক্সবাজার সমুদ্র সৈকত সেখানে কি 144 জারি করা যায়? কি করে কি সেটা কোন সরকার কি করেছে? এটা করে নেই। তার কারণ তারা জানে এখানে যদি 144 জারি করে তারা আমাদের ক্ষমতা তারা ভালো করেই জানে। তার কারণ আমি আপনার বাড়িতে কাজ করি, আপনার দুর্বলতা কোথায় সেটা কি আমি জানি না? আমার সন্তান আমার স্ত্রী আমার দুর্বলতা কোথায় জানে না? আমি আমার বাবা মার দুর্বলতা জানি না? এখন তারা যদি আমার বিরুদ্ধে আন্দোলন করে আমি কিন্তু তাদের দুর্বল জায়গাগুলোতে আঘাত করবো, এটাই স্বাভাবিক একটা বিষয়। এই জন্য তারা যদি ওই জায়গায় 144 জারি করে, ওই যে তাদের সাথে যারা কাজ করে ওই যুবকরা কিন্তু তাদের দুর্বল জায়গাগুলো কোথায় কি কোন সমস্যা থেকে জানে, এগুলো মানুষের সামনে তুলে ধরবে, তখন কিন্তু তারা পালাবার রাস্তা খুঁজে পাবে না। এই ভয়েই তারা যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা সব করার পারমিশন আজকে তারা তোমার উপস্থিতির জন্য আসুন আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই অপসংস্কৃতি আমাদেরকে দূরে চলে আসতে। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো এই অপসংস্কৃতি আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। আজকে ভারত পার্শ্ববর্তী দেশ থেকে ভারত থেকে নগ্ন ফিল্ম নগ্ন আপনার ছবি আবিষ্কার করে আমাদের দেশে পাঠানো হচ্ছে, এগুলো আমরা দেখতেছি, আমরা ইমান নষ্ট হচ্ছে, আমার পথ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো আশা আমাদেরকে ফিরে আসতে। এই মোবাইলটা আমি বলি উদাহরণ মাঝে মধ্যেই দেই, এই যে মোবাইল, এই মোবাইলটা আমার জান্নাতে নিয়ে যেতে পারে, এই মোবাইলটা আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনাকে আমার কথার সাথে একমত? একমত আছেন? এখন প্রশ্ন আসতে পারে হুজুর এটা কিভাবে সম্ভব? মোবাইল একটা আমি টাকা দিয়ে কিনছি, এই আমাকে জাহান্নামে নিয়ে যাবে কিভাবে? তার কারণ একটা যে কোনো জিনিস দুটো সাইড, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা ভালো একটা খারাপ। এই যে আমার হাতে একটা ডায়েরি আছে, এটা কিন্তু দুইটা জায়গায় ব্যবহার করা যাবে, একটা ভালো কাজে ব্যবহার করা যাবে, একটা খারাপ কাজে ব্যবহার করা যাবে। এখন এই যে আমার হাতে যে ডায়েরি, এই ডায়েরিতে আমি আলোচনা নোট করে নিয়ে আসি, কোন হাদিস থেকে রেফারেন্স সহকারে আমি আলোচনা লিখে নিয়ে আসি, এটা তো ভালো দিক, কি বলেন? এখন আমি এই ডায়েরিতে যদি চিঠি লিখি, গান লিখি, তাহলে এটা কি খারাপ দিক হলো? তাহলে একটা ডায়েরি ভালো দিকে ব্যবহার করা যাবে, খারাপ দিকে ব্যবহার করা যাবে। তদ্রূপ একটা মোবাইল আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপ কাজে ব্যবহার করতে পারবেন। তবে আমরা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক মানুষ আমরা ভালো কাজে ব্যবহার করি। তার কারণ মোবাইলে সার্চ দিলে মুহূর্তের মধ্যেই আপনি খবর পাচ্ছেন। এই মুহূর্তে আপনি একটা সমস্যা, আপনার একটা প্রশ্নের উত্তর দরকার, আপনি সেইখানে আলোচনাটা লিখে উত্তরটা প্রশ্নটা সার্চ দেন, সাথে সাথে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারদের আলোচনা চলে আসবে। আপনি গুগলে সার্চ দিলে চলে আসবে ভালো ভালো জিনিস, কোরআন আছে, তাফসীর আছে, বই আছে, আপনার যা দরকার আপনি এখন মোবাইলে করতে পারেন আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এখানে আবার খারাপ জিনিসও আছে। ভালোটা যেমন হাতের নাগালে খুব সহজে পাওয়া যায়, তবে খারাপটা পাইতে গেলে কিন্তু এত কষ্ট করা লাগে না। আপনি চালু করার সাথে সাথে চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। এই জন্য সময় উপস্থিতি আসুন আমাদেরকে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা এই খারাপ জিনিস থেকে বেরিয়ে আসি, খারাপ জিনিস থেকে বেরিয়ে এসে আমরা ভালো জিনিসের চর্চা করি। আমরা পারবো ইনশাআল্লাহ সবাই? সময় উপস্থিত আমি কোরআন কারিমের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন, এমন একটি সম্প্রদায় থাকা প্রয়োজন, এমন একটি গোত্র থাকা প্রয়োজন যারা নাকি উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে, মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে, ভালো রাস্তায় ডাকবে, ভালো পথে ডাকবে। শুধু তাই নয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দান করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। আর শুধু তাই নয়, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, রব্বুল আলামিন পরের অংশে বলছেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফলকাম। সুবহানাল্লাহ। এখানে তিনটা কোয়ালিটির কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন এক নম্বর কথা, তোমাদের মধ্যে এমন একটি উম্মাহ, উম্মাহ মানে হচ্ছে দল, উম্মাহ মানে কি? দল। উম্মাহ মানে গোত্র। আচ্ছা এই যে আমরা মসজিদে আসি, আমরা কি একটা দল না? কি বলেন? জামাত মানে কি? দল। জামাত মানে কি? দল। আমরা নামাজ পড়ি কিসের সাথে?
জামাতের সাথে। এই জামাত মানেই হচ্ছে দল। সবার উপস্থিতি, এই জন্য কোথায় কথা চলে আসছে, জামাত মানেই হচ্ছে দল। এই জন্য আমরা মুসলমানরা, আমরা কি কয়টা দল? কথা বলেন, আমরা মুসলমানরা কয়টা দল? কয়টা দল? একটা। আমরা যে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে এক বিলে মানি, রাসূলের ইতাআত করি, আমরা সবাই কয় দল? সবাই কয় দল? আসলে এখন এক দল না, এখন কিন্তু বিভিন্ন দল। এ বলে এটা আমার দল, ও বলে এটা আমার দল, ও বলে এটা আমার, বিভিন্ন দলে দলভুক্ত হয়ে গেছে। কি হয়েছে কিনা? কি বলেন? আল্লাহ বলেন ও আতাসিমু, আয়াতের আগের আয়াত, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ। তার মানে এটা হচ্ছে ফরজ। আমাকে দল করা কি বলেন? দল করা ফরজ। দল করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, দল করাটা সেরকম ফরজ। আজকে একটা নতুন জিনিস শুনে রাখি, দল করাটা কি ফরজ। তবে ওই দল করতে হবে যে দল আমাকে ইসলাম শেখায়, যে দল আমাকে আল্লাহকে চিনায়, ইসলামকে চিনায়, ওই দল করা আমার জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো বাতিল আদর্শিক কোনো দল আমার জন্য করা জায়েজ নাই। আমি মুসলমান দাবি করলে আমাকে ইসলামী দলের মধ্যে আমাকে সম্পৃক্ত হতে হবে। আর যদি আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, আমরা মুসলমান যারা, আমরা সবাই কয় দল? বলেন সবাই কয় দল? এক দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু কাজাসাদি ওয়াহিদ, মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। দেহের কোনো একটা অংশে যদি কাটা লাগে, একটু আপনার সমস্যা, ব্যথা আঘাত পান, তাহলে কি গোটা দেহটা ব্যথায় জর্জরিত হয় কি না? আমি পায়ের মধ্যে ব্যথা পেয়েছি, আমার মাথায় কি সেই ব্যথাটা আসবে কি না? কি বলেন? আসবে, এটাই স্বাভাবিক। যদি না আসে, আমার পায়ের ব্যথা কিন্তু আমার হাত কাঁপতেছে না, তার মানে কি আমার হাতটা প্যারালাইজ হয়ে গেছে, আমার হাত অবশ, তাই কারণে আমার হাত সেই ব্যথা অনুভব করতে পারতেছে। এই জন্য মুসলমান, এক মুসলমানের গায়ে আঘাত আসলে আর এক মুসলমানের গায়ে যে আঘাত না লাগে, মুসলমানরা সে প্যারালাইসিস বলা মুসলমান। কি বলেন ঠিক কিনা? তার কারণ যদি তার ভিতরে প্যারালাইসিস না থাকতো, তাহলে সে কিন্তু সেই ব্যথাটা অনুভব করত। আজকে এক দেশের মুসলমানরা মার খায়, আর এক দেশের মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান কি করি? আমরা হাসাহাসি করি। যে দোষ না থাকলে কি মার খায়? কি বলেন? আমার বাংলাদেশের এক ভাই মার দিতেছে, আমি এখানে মুসলমানদেরকে নামাজ পড়তেছি আর মসজিদে এসে হাসতেছি। আরে তার দোষটা থাকলে কি তাকে পুলিশ ধরে, তাকে কি রিমান্ডে দেয়, কি ফাঁসি দেয়? এই কথা বলে কি না? কি বলেন? আসলে কমাল বলছে, জানে না যে একজন মুসলমান, একজন আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান এক মুসলমানের ভাই। আর একজন মুসলমানের শরীর আঘাত আসলে সেটা গোটা মুসলিম উম্মার শরীর আঘাত আসবে। কথা বলে ঠিক কিনা? আজকে যদি আমার আঘাত না আসে, আমি ইমানদার না, এই পরিপূর্ণ মুসলমান না, আমি প্যারালাইসিস হওয়া মুসলমান। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন, এমন একটি গোত্র থাকা প্রয়োজন, যারা মানুষকে দৌড় ইলাল খায়র, যারা মানুষকে ডাকবে। এটা মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। যে তারা মানুষকে ডাকবে, দৌড়, তারা মানুষকে ডাকবে ইলাল খায়র, ভালোর দিকে। ভালো যেখানে আছে তারা সেখানে ঝাঁপিয়ে পড়বে, তারা সেই জায়গায় ঝাঁপিয়ে পড়বে। ঠিক আছে, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার কোয়ালিটি। দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজে আদেশ দিবে। কি কোন কাজে আদেশ দিবে? সৎ কাজে আদেশ। সৎ কাজ বুঝেন? বুঝি আমরা সবাই সৎ কাজ করব না? রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটা আমাদের সকলের মুখস্থ আছে কিনা? কম বেশি সকলের থাকার কথা। ছোট্ট একটা সূরা, আম্পারা, সূরা আসর। এখানে আল্লাহ বলছেন ওয়াল আসর, কসম হচ্ছে সময়ের। একে ব্যাখ্যা আমি যাব না, আমি শুধু পরের আয়াতটা যাচ্ছি। আল্লাহ বলছেন যে নিশ্চয় মানুষটা ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে হ্যাঁ সবাই না, কিছু মানুষ ব্যক্তি রেখে। তাদের কোয়ালিটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, মানে ভালো ভালো কাজ করেছে। যত ভালো কাজ আছে সব ভালো কাজ সে করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সে নিজে সঠিক পথে থেকেছে, হক পথে থেকেছে, আরেকজনকে সে হক পথে থাকার কথা বলেছে। সে নিজে ধৈর্য ধারণ করেছে, আরেকজনের বিপদ আপদে সে ধৈর্য ধারণ করার ওয়াদা সে তাকিদ মানুষকে বুঝিয়েছে। এই চারটা কোয়ালিটি যার ভিতরে থাকবে, আল্লাহ বলছেন এই চারটা কোয়ালিটি যার ভিতরে থাকবে, ওই লোক ব্যক্তি নাকি বাকি সব লোকই ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে। তো আল্লাহ পাক এখানে এই কথাই বললেন যে তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করো, ভালো কাজের দিকে আহ্বান করো। আচ্ছা, এখন সমাজে কিন্তু আমরা একটা জিনিস প্রচলিত, সেটা হচ্ছে আমরা সৎ কাজের আদেশ সবাই দিতে আমরা করি। কি বলেন? কি বলেন? কথাটা কি মিথ্যা বললাম? আমরা সবাই
আমি নিজেও যদি খারাপ কাজ করি তারপর আমি ভালো মানুষকে ভালো কাজের কথা বলি, কি বলেন? এই যে আপনাদের গত নির্বাচন চলে গেল, আমাদের নির্বাচন চলছে, একটা প্রার্থী সে জীবনে নামাজ পড়ুক আর না পড়ুক, নির্বাচনের আগ পর্যন্ত সে মানুষকে বলবে আসলে মসজিদে আসতে হবে। আমরা মুসলমান, আমাদের মসজিদে আসা দরকার নামাজ পড়তে, কি বলে? বলে কি? একটা মানুষ মারা গেলে নেতা জীবনে নামাজ পড়ে না, অথচ নেতা সেখানে মাইক ধরে বলছে আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, মরার আগে আমাদেরকে নামাজ পড়তে হবে, অথচ সে কিন্তু নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যে কথা তোমরা নিজেরা করো। আল্লাহ সূরা সফের মধ্যে আল্লাহ বলছেন আমি এই কাজটা আমার কাছে সবথেকে নিকৃষ্ট একটা কাজ, কথা যেটা তোমরা নিজেরা করো না, অথচ তোমরা মানুষকে বলে দাও। আজকে কিন্তু এটাই কিন্তু চলছে। আমি ভালো কাজ করি না, অথচ আমি মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়ে আদেশ দিচ্ছি। এই জন্য আজকে সমাজে ভালো কাজের আদেশ দেওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু অভাব হচ্ছে বা তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়ার লোকের খুব অভাব, কি বলে ঠিক কিনা? আজকে আপনি ভালো কাজে আদেশ দেন, কোনো সমস্যা নাই, আপনি কোরআনের দাস দেন, কোনো সমস্যা নাই, কোরআনের তাফসীর করেন, কোনো সমস্যা নাই, আপনি কোরআন নিয়ে কথা বলেন মসজিদে, তাও সমস্যা নাই, আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, তাও সমস্যা নাই, কিন্তু আপনি যখনই তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিবেন, যখনই আপনি বলবেন না আপনি এই কাজ করতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি সুদ খেতে পারবেন না, আপনি জেনা করতে পারবেন না, আপনি ব্যভিচার করতে পারবেন না, আপনি 31 নাইট টেবল করতে পারবেন না, গান বাজনা করতে পারবেন না, এই কথা যখনই আপনি বলবেন তখনই আপনার বিরুদ্ধে যারা এক শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধে তারা লেগে উঠবে, কি বলে ঠিক কিনা? সবচেয়ে বেশি মহল যারা, তারা আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে থাকে। ওই যে একটা গল্প মনে পড়ে গেল, আপনাদের হয়তো শুনেছিলেন, মনে নেই আমার, যে হুজুর মসজিদে ওয়াজ করছে, সুদের ওয়াজ, তো সভাপতি ছিল মনে হয় সুদখোর, এখন হুজুরের ইমামতি নাই, হুজুর কেন আপনি জানেন যে আমি সুদ খাই, তারপর আপনি কেন বলেন সুদের কথা? সুদের ইমামতি ক্যান্সেল। পরের জুমায় আসে আর অন্য আরেক মসজিদে গিয়ে এবার বলছে না যে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবো, সে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেছে। এবার কেসিয়াম আপনার সেক্রেটারি ছিল ঘুষ করে, বলে হুজুর আপনি জানেন না আমি ঘুষ খাই, তারপরও কেন আপনি কথা বলে আপনার ইমামতি শেষ, চলে গেছে আরেক মসজিদ। এইভাবে যাইতে যেতে এখন থেকে যেদিকেই যাই সেদিকেই বিপদ। এরকম হুজুর কিন্তু আছে আমাদের সমাজ, আপনার মসজিদের মধ্যে দাঁড়ায়া ঘুরাইয়া পেঁচা এমন ভাবে কথাবার্তা বলে যে কোনো সমস্যা নেই। হুজুর যে ওয়াজ করতেছে, হুজুর যে কোন দিকে বলতেছে, কাকে বলতেছে, এটা আপনি কেউ বুঝার কোনো ক্ষমতা নেই। মানে একদম যে আপনি কি বলেন আপনাদের ভাষায়, আমি ভাষাটা ভুলে গেলাম। তো যাই হোক, তারা সুন্দর করে ঘুরাইয়া পেঁচা আলোচনা করে, যেন কাউ কোনো কষ্ট না পায়, কেউ যেন আমার প্রতি মন খারাপ করতে না পারে। এরকম বক্তাও আছে আমার শ্রেণী, আমার দেশে অনেক। আমি যদি আজকে হক কথা বলে যাই, আগামী বছর আমার এই মাহফিলে আর দাওয়াত হবে না। এজন্য আমাকে যেমনি হোক নেতৃবৃন্দের মনে আমার কোনো কালিমা রোপণ করা যাবে না, তাদের মন খারাপ করা যাবে না। ওই মাপের একটা ওয়াজ করে একটা হাদিয়া নিয়ে সে সুন্দর আগামী বছর একটা মাঠ তৈরি করে সেখান থেকে চলে যায়। আসলে এটা কি আল্লাহর সিস্টেম? এটা কি রাসূলের সুন্নাহ বলেন? আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সামনে যদি অন্যায় দেখো, যে তুমি যাচ্ছ অন্যায় চোখে তোমার সামনে পড়ে গেছে, এখন তুমি কাজ করো, এক নাম্বার কাজ তুমি তোমার হাতের দ্বারা তুমি বাধা দাও। কিসের দ্বারা বাধা দিতে হবে? কিসের দ্বারা? কথা বলেন। হাতের দ্বারা। এই হাত মানে হচ্ছে কি? ক্ষমতা। এই হাত মানে কি? ক্ষমতা। আচ্ছা, এটা উদাহরণ আপনারা হয়তো বুঝেন না অনেকে কথা বলে, হাত মানে কিভাবে ক্ষমতা হয়। মনে করে আমি একটা সমস্যায় পড়ে গেছি, এখন আমি সভাপতির সাথে যা বললাম যে আমি এরকম একটা সমস্যায় পড়ে গেছি, এখন এটা সমাধান করা যাবে কি করে। আপনি একটু উপর লেভেলে আলোচনা করে, আপনি একটু নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটা মীমাংসার একটা ব্যবস্থা করুন। তখন সভাপতি আমাকে বললেন, হুজুর আপনি সমস্যা পড়ছেন ঠিক আছে, তবে হ্যাঁ আমার কাছে আসছে এটাও ঠিক আছে, কিন্তু এত উপরে আমার হাত নাই। কি নাই? এত উপরে আমার হাত নাই। তার মানে কি? তার হাত কি এত উপরে যায় না? এটাকে এটা বুঝে দিছে। তার মানে সে আমি যে তার কথা বলেছিলাম তার সাথে তার যোগাযোগ নাই, চ্যানেল বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন। এই জন্য সে বলছে এত দূরে আমার হাত নাই, শুধু আমি পারবো না আপনার মনে রাখবেন। এই হাত হচ্ছে ক্ষমতার হাত। আপনি অন্যায় দেখছেন, আপনার ক্ষমতা দিয়ে আপনি সেখানে বাধা প্রয়োগ করেন। যদি এটা আপনি সম্ভব না হয়, 2 নম্বর স্তরে আপনি নেমে আসেন। আল্লাহ তো 2 নম্বর স্তর দিয়ে, সেটা হচ্ছে আপনি আপনার জবান দ্বারা, আপনি আপনার মুখ দিয়ে আপনি বাধা দেন। আজকে আমাদের দেশে অন্যায় হচ্ছে, আমাদের ক্ষমতা নাই আমরা বাধা দেওয়ার মতো। আল্লাহ রাসূলের সামনে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি রাখা হয়েছিল, আল্লাহ রাসূল বাধা দিতে পেরেছিল?
বলেন? পথে বাধা দিতে পেরেছেন আল্লাহ রাসূল? কথা কি আমার বুঝতেছেন? আল্লাহ রাসূল ডানে ভিতরে মূর্তি আছে, সেখানে তাওয়াফ করলে তাওয়াফ হবে না, সেখানে সিজদা দিলে সিজদাও হবে না, সেটা জায়েজ হবে না। আল্লাহ রাসূল জানার পরেও কি সেখানে সিজদা দিয়েছেন? দেন নাই? এই সিজদা দিয়েছেন তাওয়াফ করে। তার কারণ তিনি জানেন আমার হাতে আজকে ক্ষমতা নাই, আমি ইচ্ছা করলে এই মূর্তি এখান থেকে সরাইতে পারবো। তিনি সিজদা দিয়েছেন, তাওয়াফ করেছেন, মনের ভিতরে একটা ব্যথা ছিল, আমাকে কাজ করতে হবে, লোক তৈরি করতে হবে, প্রশাসন তৈরি করতে হবে। আমার হাতে যখন প্রশাসক তৈরি হবে, লোক তৈরি হবে, পুলিশ আমার হাতে থাকবে, সেনাবাহিনী আমার হাতে থাকবে, র্যাব আমার হাতে থাকবে, চিতা কোবরা যা যাবতীয় সব আমার হাতে থাকবে, মেম্বার চেম্বার সব আমার হাতে। এখন আমি আইন তৈরি করবো, কাবা শরীফের মূর্তি একটাও থাকবে। আল্লাহ কি এটা করেছিলেন? করতে পেরেছিলেন? তিনি প্রাথমিক পর্যায়ে মূর্তি দেখিয়ে তিনি সেখানে তাওয়াফ করেছিলেন। তার কারণ যারা ক্ষমতা নাই, এখন ইচ্ছা করে সেখান থেকে তাড়াইতে পারে। আজকে আমাদের দেশের অবস্থা এরকমই হয়েছে, অন্যায় চলছে, ব্যভিচার চলছে, ধর্ষণের সেঞ্চুরি চলছে, কিন্তু আপনি আমি কিছুই করতে পারতেছি না, কারণ ওইটুকু আমার ক্ষমতা নাই, ক্ষমতার হাত আমাদের এখনো পর্যন্ত যায় না। এজন্য স্তর নেমে আসেন। এক নম্বর স্তর, আপনি আপনার ক্ষমতা দিয়ে আপনার হাত ধরে আপনি বাধা দিবেন। আজকে এই যে 31 নাইট উদযাপন হবে, আমার মতো দুই চারটা মনোবিধি সেখানে যা বাধা দেয়, তাদের হাত কি শরীর কি থাকবে? তাদের জীবন থাকবে? বলে থাকবে না। এজন্য আমাদের যেহেতু এখানে ক্ষমতা নাই, আমাদের 2 নাম্বার সেক্টর চলে আসেন। 2 নাম্বার কি? আপনি আপনার জবান দ্বারা, আপনি আপনার জিহ্বা দ্বারা, মুখ দ্বারা মানুষকে বাঁচাবেন। কিভাবে সম্ভব? এই যে আমি আজকে চেয়ারে বসছি, আজকে আমার মতো যত বাংলাদেশ যত খতিব আছে, সবাই কিন্তু একটি কথাই বলবে যে 31 নাইট উদযাপন করা হারাম, মুসলমানদের জন্য হারাম, হারাম হারাম, এখানে পালন করা যাবে না। কি বলেন? বলবে কি না? এই যে আমার মুখ দিয়ে আমি কথাটা বললাম, এটা দ্বারা আমি মুখ দ্বারা বাধা দিলাম। যারা বলবে না, সে মুখের দ্বারা সে বাধা দিতে পারলো না। এক নাম্বার স্তর আমার ক্ষমতা নাই, কিন্তু 2 নাম্বার ক্ষমতা আমার আছে, আমি আমার মুখ দ্বারা আমি বাধা দিব, আমার মুখ দ্বারা আমি বক্তব্য দিব, আমি লেখনী দেব, আমার হাতের কলম দ্বারা আমি লেখনী দেব, স্ট্যাটাস দেব, ফেসবুকে পারি, টুইটারে পারি, ইউটিউবে পারি, যেভাবে পারি আমি আমার জায়গা থেকে আমি সেখানে বাধা দেওয়ার চেষ্টা করব। যদি আমি আল্লাহর নাজাত পেতে চাই, পরকালে আল্লাহর জবাব দিই, যদি আমি সম্মুখীন না হই, এটা যদি আমি না পারি, 3 নাম্বার স্তর ফাইল্লাম ইয়াসকাতি ফালান বলবি। 2 নাম্বারও আমার ক্ষমতা নাই। 3 নাম্বার স্তর অন্তর অন্তরে ঘৃণা করো। কি করো? অন্তর অন্তরে ঘৃণা করে না, এই কাজটা খুব খারাপ কাজ, এই কাজটা আর করা যাবে না। এই কাজটা বন্ধ করার জন্য অন্তর অন্তরে ঘৃণা করতে হবে, আর মনে মনে পরিকল্পনা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চেতে, আল্লাহ এই কাজটা খুব খারাপ কাজ হচ্ছে আমার দেশে, আমার ক্ষমতা নাই, তুমি আমাদেরকে ধৈর্য দান করো, আর যারা এই কাজগুলো করতে তাদেরকে ক্ষমা করো, তাদেরকে হেদায়েত দান করো। এই দোয়া আমাদেরকে করতে হবে। তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ওয়াজালিকা দাফুল ঈমান, এই 3 নাম্বার কাজটা যে ব্যক্তি করলো, সে ব্যক্তি দুর্বল ঈমানদারের কাজ। এটা কোন ঈমানদারের কাজ? দুর্বল ঈমানদারের কাজ। এখানে 3টা ঈমানের স্তর করা হয়েছে, একটা হচ্ছে সবল, একটা মধ্যম, আর একটা হচ্ছে দুর্বল। তা আমরা করতেছি কি? 1 নাম্বারটা নিয়ে এসে 3 নাম্বারে, 3 নাম্বারটা নিয়ে গেছি 1 নাম্বারে। কি বলেন? এটাই করতেছি কি? আজকে আমাদের সামনে অন্যায় হয়, আমরা আস্থা খুলে পড়ে চলে যাই, বলতে কি ভুলেও তাকাই না। অথচ আমার দায়িত্ব কি ছিল? সেখানে বাধা প্রয়োগ করা। আপনি এলাকার মেম্বার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি সেখানে গিয়ে বাধা সৃষ্টি করেন, কেন আমার ওয়ার্ডে এই কাজগুলি হবে? কি পারবে না? কি বলেন? আজকে আলহামদুলিল্লাহ আপনারা যাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আল্লাহর উপর ভরসা করে আপনারা তার জন্য দোয়া করবেন, সেই জন্য শরীর স্বাস্থ্য ভালো মন মানসিকতা নিয়ে সে যেন এই 5টি বছর পরিচালনা করতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনাদের কাজ ভোট দিয়েছেন, চেয়ারম্যান করছেন না, এতটুকু আপনাদের কাজ না। এখন তার সুখে দুঃখে তার জন্য দোয়া করা, তার সাহায্য কামনা করা, তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। একজন মানুষ, সে এতদিন সাধারণ একজন মানুষ ছিল, কিন্তু এখন তার কাছে বিরাট একটা দায়িত্ব পড়ে গেছে। এখন তার ভুল হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আপনাদের কাজ তাকে ভুল থেকে দূরে সরিয়ে রাখা, তার জন্য দোয়া করা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। সবার তো বুঝতে হবে। এই জন্য আসুন আমরা করতেছি কি, 3 নাম্বারটা 1 নাম্বারে নিয়ে গেছি, 1 নাম্বারটা 3 নাম্বারে নিয়ে গেছি। আমরা অন্যায় দেখলে আস্তাগফিরুল্লাহ পরে চলে যাই, মনে মনে ঘৃণা করি, বাধা দেওয়ার সামর্থ্য থাকলে সেটা চেষ্টা করি। এরকম মানুষ আছে না সমাজে? আছে এরকম মানুষ অনেক। আর আজকে দেখেন, কয়েক বছর আগে আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীদেরকে দেখলে ছেলে পেলে দাঁড়ায় যেত, সালাম দিত, আর এখন ওপেনলি বিড়ি সিগারেট খায়। এরকম আছে না অনেক মানুষ? যুবকরা কি অবস্থা হয়ে গেছে, মুরব্বী দেখলে তারা সিগারেট ছড়াইতেছে না। এই এক অবস্থা। তার কারণ হচ্ছে কি? কারণ যে আমরা নিজেরাই আমাদের নিজের পায়ে তুলে ফেলেছি। আমরা যারা মুরব্বী রয়েছি, আমরা আমাদের জায়গা থেকে সরে এসেছি। আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা আমাদের অভিভাবকের দায়িত্ব থেকে দূরে সরে গেছি। আজকে আমার সন্তানটাকে আমি কি পারি না? আমার সন্তান আমার উপর হাত তুলতে পারবে না, এটা কি ক্ষমতা তার আছে বলেন? আমি কি ইচ্ছা করে তাকে ছোট থেকে সেইভাবে শিক্ষা দিতে পারতাম, তাকে সেইভাবে গড়ে তুলতে পারতাম ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শের উপরে, তাহলে কি আজকে সে সন্ত্রাস হইতো?
সে সাদাবাজ হইতো, সে মাস্তান হইতো, কি বলেন হইতো, সে আজকে মুরব্বীদেরকে দেখলে সালাম দিত, সে মুরব্বীদেরকে দেখলে সে শ্রদ্ধা করত, সে ভালোবাসত, মুরব্বীরা তার জন্য দোয়া করত। আজকে এটা হয় না, সালাম তো দূরের কথা, মুরব্বীদেরকে আরো হাসাহাসি করে, টিটকারি করে, এরকম আছে অনেক যুবক। যুবকদের বলবো, আপনাদের হাতে ধরে ক্ষমতা পায়ে ধরে বলতেছি, এই কাজগুলো থেকে ফিরে আসেন। মুরব্বীদেরকে দোয়া দিতে হবে, মুরব্বীর দোয়া নিতে হবে, মুরব্বীদের দোয়াই আমাদের ভবিষ্যতের জন্য উজ্জ্বল করবে। এই জন্য সমাজ বুঝতে আসুন, আল্লাহ পাকের এই সূরা আল ইমরানের আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদেরকে সবসময় কোন পথে রাখতে হবে, কোন পথে রাখতে হবে, ভালোর দিকে না খারাপের দিকে, সবসময় আমাদেরকে ভালোর দিকে রাখতে হবে, খারাপের দিকে ভুল করে আমাদেরকে আহ্বান করা যাবে না, টাকা যাবে না। তবে হ্যাঁ, 2 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে সৎ কাজে আদেশ দিতে হবে। কোন কাজের? সৎ কাজে আদেশ, আর অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। অসৎ কাজে নিষেধ আবার কেমনে হয়, যে বাবা বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খেলে গুনাহ হয়, এটা কি সৎ কাজে নিষেধ হলো? বলে মদ খাওয়া যাবে না, মদ খেলে গুনাহ হয়, আল্লাহর হারাম, এটা কি সৎ কাজে আপনার ইয়া হলো, নিষেধ হলো? কি বলে হইলো? যে খাইতে সে কিন্তু জানে মদ খাওয়া। ওই যে একটা গল্প মনে পড়লো, এক ওয়াজে শুনছিলাম, এক লোক আর বড় বড় মোষ ছিল। কি ছিল? এরকম বড় বড় মশলা আমাদের সমাজে আপনারা দেখবেন, টিভিতে দেখলে, টিভি খুলে দেখবে সকালবেলা বড় বড় মোষওয়ালা লোক চলে আসে আপনার টিভির সামনে, তারা টক শো করতেছে। কি করতেছে? বিশাল বিশাল মোষ। মোষ দেখলে বোঝা যায় না যে আসলে দাঁত আছে না, মোষ, তার মানে বোঝার মধ্যে কোনো উপায় নেই। এইরকম মোষওয়ালা লোক সে মদ খাইতেছে। এবার মদ খাইতে গিয়া সে তার 2-3 জন লোককে বলছে, এই মোষগুলো উপরে উঠে ধর, আর এই মদ খাই। এইভাবে সে মদ খাইতেছে। এবার এক লোক পাশ দিয়ে হুজুর যাচ্ছে, মৌলভী সাহেব জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, মদ খাইতেছে, এটা তো কষ্ট করে খাওয়ার কি দরকার? আমি এক ওয়াজে শুনছিলাম যে পানি জাতীয় কোনো দ্রব্য যদি খাওয়ার সময় মোষে লাগে, মোষ ভিজিয়ে খাওয়া মাকরুহ। খাওয়া কি মাকরুহ, অথচ সে খাইতেছে হারাম, হারাম খাইতেছে, আবার মাকরুহ ফতোয়া দিতেছে। তো সে যেটা করে সে কিন্তু জানে যে এটা অন্যায়, এটা খারাপ কাজ। সে জেনা করে, সে জানে জেনা করা যাবে না, জেনা করা খারাপ কাজ। যে বিড়ি খায় সে জানে না যে এটা বিড়ি খাওয়া যাবে না, জানে না সে। এটা এমন একটা জিনিস, দেখেন আসলে 2-1 মিনিট একটু সময় বাড়িয়ে গেলে সমস্যা হবে আমাদের। এখন তার কাজের দিন, 2-1 মিনিট শেষ করে দিচ্ছি। এটা বিড়ি এমন একটা খাবার, যে খাবারটা টয়লেটে বসে খাওয়া যাবে, তাই কি না? যায় না? টয়লেটে বসে, আসলে পৃথিবী যত ভালো টয়লেটই হোক, আপনার যদি সেখানে গিয়ে কোনো খাবার তো আপনি খাবেন? খাবেন বলেন? প্রতিদিন হারবিক দিয়ে পরিষ্কার করা হয়, এসি করা টয়লেট, সেই টয়লেটে আপনি খাবার দিয়ে আপনি খাবেন? প্রতিদিন আমরা খাইতেছি। কিন্তু সেই টয়লেট না, গ্রামে যেটা ভাঙ্গা টয়লেট, যেখানে দুর্গন্ধ আশেপাশ দিয়ে যাবে, সেই টয়লেটে বসে আমরা বিড়ি খাই। এরকম পাবলিক আছে না? কি বলেন, এই মসজিদে কিন্তু অনেক মানুষ আছে যে ভাই আপনাদের দোহাই লাগে, এই কাজটা বাদ দেন, বন্ধ করেন। তারা বলে কি বিড়ি খেলে টেনশন মুক্ত হয়। আসলে আমরা খাই না, জানিও না আসলে কি তাই টেনশন মুক্ত হয় এই বিষয়টা খাই। কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল টেনশন হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, সমস্যা পড়তে নামাজে দাঁড়িয়ে যেতেন, আমরা করি কি টেনশন হলে বিড়ি খাই। কি এক আজব অবস্থা। এজন্য আপনাদেরকে হাতে জোর ধরে করজোর করে নিবেদন করছি, এই সমস্ত খারাপ কাজগুলো বন্ধ করেন। তবে হ্যাঁ, সে যেটা খায় সে জানে যে এটা খাওয়া ঠিক, এটা খাওয়া হারাম। তো জানার পরে সে খাইতেছে, তার মানে সেখানে আমার ওয়াজ করার কোনো সুযোগ নাই যে বাবা এটা করা যাবে না, এটা অন্যায়ের প্রতিবাদ না, অন্যায়ের প্রতিবাদ, তুমি এটা করতে পারবা না, এটা করলে তোমার এই শাস্তি হবে। এটাই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ, এটাই হচ্ছে তা'মুরুনা ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজ উপস্থিত, এজন্য আসুন আমাদেরকে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, একা করলে হবে না, আমাদের ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ করার জন্য আমাদেরকে সেই মতো লোক, যারা ভালো কাজ করবে, যারা সমাজে ভালোভাবে নেতৃত্ব দেবে, এরকম স্থানীয় নেতৃত্বের লোকদেরকে আমাদেরকে ক্ষমতায় বসাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের এই বিধান সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।